ফুটবল বিশ্বকাপে এমন কিছু ম্যাচ থাকে যেগুলো শুধুই একটি ম্যাচ নয়, বরং দুটি ফুটবল দর্শনের সংঘর্ষ। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, যাদের নাম শুনলেই চোখে ভেসে ওঠে জাদুকরী ড্রিবলিং, আক্রমণাত্মক ফুটবল আর অসংখ্য কিংবদন্তির গল্প। অন্যদিকে জাপান, এমন একটি দল যারা গত এক দশকে বিশ্ব ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে শৃঙ্খলা, গতি এবং নিখুঁত পরিকল্পনার মাধ্যমে। এবার 2026 বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি এই দুই দল। ম্যাচটা হবে 29 তারিখ রাত 11টায়। প্রশ্ন একটাই, সাম্বা ফুটবল কি আবারও বিশ্বকে মুগ্ধ করবে, নাকি সামুরাই ব্লু লিখবে নতুন ইতিহাস? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব এই ম্যাচ কেন এত গুরুত্বপূর্ণ, দুই দলের বর্তমান অবস্থা, শক্তি দুর্বলতা, নজরকাড়া খেলোয়াড় এবং শেষ পর্যন্ত কার জয়ের সম্ভাবনা বেশি। গ্রুপ পর্ব শেষ, এখন আর কোনো ভুলের সুযোগ নেই। এটি নকআউট পর্ব। এখানে একটি ভুল, একটি গোল কিংবা একটি মুহূর্তই নির্ধারণ করে দিতে পারে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ। ব্রাজিল ও জাপান দুই দলই নিজেদের গ্রুপ থেকে দারুণ পারফরমেন্স করে এসেছে, কিন্তু এখন সব হিসেব নতুন করে শুরু, কারণ নকআউট ফুটবল সবসময়ই আলাদা। বিশ্বকাপ এলেই ব্রাজিলের নাম চলে আসে শিরোপার আলোচনায়। 5টি বিশ্বকাপ ট্রফি, অসংখ্য কিংবদন্তি এবং আক্রমণাত্মক ফুটবলের ঐতিহ্য, সব মিলিয়ে ব্রাজিল সবসময়ই বড় মঞ্চের দল। এই বিশ্বকাপেও তারা দেখিয়েছে আক্রমণ ভাগ কতটা ভয়ঙ্কর হতে পারে। দ্রুত পাস, উইং দিয়ে আক্রমণ, বলের দখল এবং ব্যক্তিগত দক্ষতা, সব কিছু মিলিয়ে তারা যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। তবে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়ানো, কারণ প্রতিপক্ষ জাপান। আর এই জাপান আগের জাপান নয়। একসময় বিশ্বকাপে অংশ নেওয়াটাই ছিল জাপানের বড় সাফল্য। আজ তারা বিশ্বের যে কোনো বড় দলকে হারানোর ক্ষমতা রাখে। ইউরোপের শীর্ষ লিগে খেলা অসংখ্য ফুটবলার এখন জাপান দলে আছে। তাদের খেলার সবচেয়ে বড় শক্তি শৃঙ্খলা। প্রতিটি খেলোয়াড় নিজের দায়িত্ব শতভাগ পালন করে। দ্রুত কাউন্টার অ্যাটাক, দুর্দান্ত প্রেসিং এবং নিখুঁত দলগত সমন্বয়, এই 3 অস্ত্রই তাদের সবচেয়ে বড় শক্তি। বিশ্বকাপে এর আগেও তারা একাধিক বড় দলকে চমকে দিয়েছে। তাই ব্রাজিল যদি এক মুহূর্তের জন্যও অসতর্ক হয়, জাপান সেই সুযোগ নিতে একটুও দেরি করবে না। এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হতে পারে মাঝমাঠে। যে দল মিডফিল্ড নিয়ন্ত্রণ করবে তারাই ম্যাচের গতি নিয়ন্ত্রণ করবে। ব্রাজিল চাইবে বল নিজেদের দখলে রেখে আক্রমণ তৈরি করতে। অন্যদিকে জাপান চাইবে দ্রুত বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে ব্রাজিলকে চাপে ফেলতে। এই কারণেই মাঝমাঠের প্রতিটি পাস, প্রতিটি ট্যাকেল এবং প্রতিটি সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তারকাদের দিকেও থাকবে সবার নজর। ব্রাজিলের আক্রমণ ভাগে রয়েছে এমন সব খেলোয়াড় যারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। একটি ড্রিবল, একটি নিখুঁত শট অথবা একটি অসাধারণ অ্যাসিস্ট মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে পুরো ম্যাচ। অন্যদিকে জাপানের শক্তি কোনো একক তারকা নয়, তাদের সবচেয়ে বড় তারকা পুরো দল। প্রতিটি খেলোয়াড় একে অপরের জন্য লড়ে। এই কারণেই জাপানকে হারানো এত কঠিন। এই ম্যাচ শুধু খেলোয়াড়দের নয়, দুই কোচের কৌশলও সমান গুরুত্বপূর্ণ। কখন আক্রমণ করবে, কখন রক্ষণে নামবে, কখন বদলি নামাবে, সব সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণ করতে পারে। নকআউট ম্যাচে ছোট একটি ভুলের মূল্য হতে পারে বিদায়। কাগজে কলমে চাপ অবশ্যই ব্রাজিলের ওপর, কারণ বিশ্ব ফুটবল তাদের কাছ থেকে জয়ই প্রত্যাশা করে। অন্যদিকে জাপানের হারানোর খুব বেশি কিছু নেই, তারা নির্ভয়ে খেলতে পারবে। আর অনেক সময় এমন মানসিক স্বাধীনতাই বড় দলগুলোর জন্য বিপদ হয়ে দাঁড়ায়। ব্রাজিল ও জাপান অতীতে একাধিকবার মুখোমুখি হয়েছে। অধিকাংশ ম্যাচেই এগিয়েছিল ব্রাজিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে জাপান প্রমাণ করেছে তারা এখন আর শুধুই অংশগ্রহণকারী দল নয়, তারা বড় দলকে হারাতে জানে। এই পরিবর্তনই ম্যাচটিকে করেছে আরও আকর্ষণীয়। শুরু থেকেই ব্রাজিল বলের দখল রাখতে চাইবে, জাপান অপেক্ষা করবে সুযোগের। প্রথম গোলটি যে দল করবে তারা মানসিকভাবে বড় সুবিধা পাবে। যদি ম্যাচ দীর্ঘ সময় গোলশূন্য থাকে তাহলে চাপ আরও বাড়বে। সেক্ষেত্রে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারেরও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কারণ এটি শুধু দুই দলের ম্যাচ নয়, এটি দুই মহাদেশের ফুটবল দর্শনের লড়াই। দক্ষিণ আমেরিকার শিল্প বনাম এশিয়ার শৃঙ্খলা, অভিজ্ঞতা বনাম ক্ষুধা, ঐতিহ্য বনাম নতুন স্বপ্ন। এমন ম্যাচই বিশ্বকাপকে করে তোলে বিশেষ। 29 তারিখ রাত 11টায় ম্যাচ শুরু হবে। তারপর জানা যাবে ব্রাজিল কি তাদের বিশ্বকাপ যাত্রা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, নাকি জাপান আবারও বিশ্বকে চমকে দিয়ে লিখবে নতুন ইতিহাস। ফুটবলে কখনোই শুধু নাম দেখে ম্যাচ জেতা যায় না। জয়ী হয় সেই দল যারা 90 মিনিটে নিজেদের সেরাটা দিতে পারে। তাই চোখ রাখুন এই মহারণে, কারণ এই ম্যাচের প্রতিটি পাস, প্রতিটি ট্যাকেল, প্রতিটি গোল হয়তো নির্ধারণ করে দেবে বিশ্বকাপের ভবিষ্যৎ। আপনার মতে কে জিতবে, ব্রাজিল নাকি জাপান? নিচে মন্তব্যে অবশ্যই জানাবেন। আর এমন আরও ডকুমেন্টারি ধাঁচের ফুটবল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।